আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বাংলার মা বোনেরা ও ভাই বন্ধুরা। আজ আমাদের পশ্চিম বাংলায় কঠিন পরিস্থিতি, কঠিন ভয়ানক অবস্থায় আমরা দিন কাটাচ্ছি। আর এই সমস্ত বিপদের দিন এসেছে আমাদের কুকর্মের কারণেই, আমাদের নাফরমানির কারণেই। কোরআনের মধ্যে আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব যখন আল্লাহর গোলামি করে, আল্লাহর ফরমাবরদারি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে রহমত বর্ষিত করেন। আর এই মানব জাতি যখন আল্লাহর নাফরমানি করে, খুলেআম আল্লাহর সঙ্গে বাগাবাত করে, তখন আল্লাহ অসন্তুষ্ট হয় এবং আযাব বর্ষিত করে, লানত বর্ষিত করেন। যেমনভাবে একটা মুক্তার মালা যদি ছিঁড়ে যায়, সেই মালার থেকে যেমন একটা দানা পরের পর ঝরে পড়ে, তেমনইভাবে একটার পর একটা লানত, গজব, আযাব আল্লাহ পাক বর্ষিত করেন। সেটাই আমরা বিগত 10 থেকে 11 বৎসর আমরা ভারতবাসী সেটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি, এবং গোটা পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে এবং আমাদের দেশ জুড়ে যে কঠিন আযাবে আমরা গ্রেপ্তার হয়েছি। কিন্তু এত কিছু হওয়ার পরেও, এত কিছু দেখার পরেও আমাদের মুসলমান সমাজের মানুষ বিলকুল আল্লাহর ফরমাবরদারি করে না, আল্লাহর ঘরে আসে না, আল্লাহর দিকে ধাবিত হয় না। আল্লাহর নাফরমানি দিনে দিনে বাড়িয়ে চলেছে, আল্লাহর নাফরমান ধীরে ধীরে বেড়েই চলেছে। আজকের দিনে আমি একটা জিনিস খুব ফলো করছি বন্ধুরা। এক তো আমাদের সমাজে 95% নারী ও পুরুষ নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ আদায় করে না। আল্লাহর হুকুম পুরা করতে হবে, নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আল্লাহর হুকুম আদায় করতে হবে। এই বিষয়ে অনেকে জানে না, অনেকে জানার পরেও মানে না। আবার অনেকে জানার পরে হয়তো 5% মানুষ নামাজ আদায় করে। কিন্তু এই 5% মানুষ যারা নামাজ আদায় করে আমাদের পুরুষদের মধ্যে, বন্ধুরা আমি যেটা চোখে দেখতেছি সমাজে, 5% মানুষ নামাজ আদায় করে, তারপরেই মসজিদ থেকে বেরিয়েই আজে বাজে গীবত, চুগলি, পরচর্চা, রাজনীতির চর্চা নিয়ে ব্যস্ত হয়ে যায়। মসজিদে ঢোকার আগে যদি সময় কিছুক্ষণ পায়, তাতেও দুনিয়ার চর্চা, দোকান গোড়ায় আড্ডা মারবে বসে, চেয়ারে টেবিলে, পোলের উপরে, ব্রিজের উপরে মানে শুধু দুনিয়ার আজে বাজে চর্চা গীবতে ব্যস্ত। আর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই ঠিক আবার দুনিয়ার আজে বাজে চর্চা নিয়ে সবাই আবার মজলিস লাগায়। তো এরকম ধরনের যারা নামাজি, আমার মনে হয় তারা নামাজের মধ্যেও এই সব চিন্তা চেতনাই করেন। আমার তো এটাই চিন্তা ভাবনা, যেটাকে নিয়ে আমরা বেশিরভাগ মাথায় চিন্তা ভাবনা করি, সেই সমস্ত জিনিসগুলোই নামাজের মধ্যে খায়াল আসে। এবং অনেকে রাত্রেবেলা ঘুমিয়ে এই সমস্ত বিষয়েই স্বপ্ন দেখে বা বিড়বিড় করে বকে। তো বন্ধুরা আমার, আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে সতর্ক করছি, একটু আজে বাজে দুনিয়ার চিন্তা, বাজে বাজে চর্চা থেকে, পরচর্চা, গীবত থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করুন, সতর্ক থাকুন। এতে করে নিজেদের মঙ্গল হবে। বেশি আল্লাহকে স্মরণ করুন এবং আল্লাহর ঘরে গিয়ে আমাদের নিজেদের ভুলের উপরে অনুতপ্ত হয়ে, নিজেদের ভুলকে স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করুন এবং এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। এতে করেই বেশি আমরা লাভবান হব এবং আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বাংলা, সকলেই আমরা সুস্থ থাকব, ভালো থাকব। আল্লাহর সাহায্য আমরা অবশ্যই পাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বেশি আল্লাহর পথে আসার এবং দ্বীন ইসলামের ব্যাপারে আলোচনা চর্চা করার, গীবত চুগলি ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো যদি আপনাদের মনোনীত হয়, ভালো মনে হয়, সঠিক মনে হয়, তো আমল করবেন এবং অন্য মুসলমান ভাই ও মা বোনেদের মধ্যে কথাটা ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম।